সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই আজকের প্রধান খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাবাহিনী এক নজিরবিহীন অভিযানে প্রায় ৭০০ কোটি টাকা এবং ১০০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। এবং সর্বশেষ খবর, সেনাবাহিনীর সদস্যরা বেগম খালেদা জিয়াকে আটক করেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযান শুরুর পটভূমি। রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বাসভবন ফিরোজা দীর্ঘদিন ধরেই ছিল রাজনৈতিক তৎপরতার অন্যতম কেন্দ্র। গত কয়েক সপ্তাহ ধরেই দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছিল যে এখানে বিপুল অঙ্কের অর্থ ও স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে সেনা, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বিকেল ৫টা ১০ প্রায় ৫০০ সেনা সদস্য, ১০০ পুলিশ এবং বিপুল র্যাব সদস্য বাড়িটিকে ঘিরে ফেলে। নিরাপত্তার জন্য সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর রাত ৬টা ৪৫ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অভিযান পরিচালনা ও উদ্ধার। অভিযানে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিক এবং আধুনিক স্ক্যানার ডিভাইস ব্যবহার করা হয়। প্রথমেই তারা বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুমে প্রবেশ করে। সেখানে কয়েকটি লকার এবং একটি বড় সিন্দুক ভেঙে উদ্ধার করা হয় নগদ অর্থের পাহাড়। প্রাথমিক হিসেব অনুযায়ী উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। এর সঙ্গে উদ্ধার হয়েছে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার। উদ্ধারকৃত অর্থ বিশেষ সুরক্ষিত গাড়িতে করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় এবং স্বর্ণালঙ্কার সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেনাপতি ও সরকারের বক্তব্য। অভিযান শেষে ব্রিফিংয়ে সেনাপতি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের কাছে গুরুত্ব সহকারে দেখা হয়। আদালতের অনুমতি নিয়েই এ অভিযান চালানো হয়েছে। এখন তদন্তে বের করতে হবে এই বিপুল অর্থ ও স্বর্ণ কোথা থেকে এসেছে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, যেই হোক, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। বিএনপির প্রতিক্রিয়া। এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযানের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। অসুস্থ ও প্রবীণ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। তার দাবি, এই অভিযানের মাধ্যমে বিরোধী দলকে কোণঠাসা করার চেষ্টা চলছে। রাজনৈতিক অঙ্গনে উত্তাপ। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই বিএনপি নেতাকর্মী গুলশানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও র্যাবের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশান ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করেন। জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। তারা দাবি করেন, শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। জনমনে প্রতিক্রিয়া। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এটি দুর্নীতির বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। জনগণের টাকায় লুটপাটকারীদের আর রেহাই দেওয়া উচিত নয়। অন্যদিকে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, এটি কেবল রাজনৈতিক খেলারই অংশ। বিরোধী দলকে দুর্বল করতে এ ধরনের নাটক সাজানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড রাশেদুজ্জামান বলেন, এমন সময় এমন অভিযান অবশ্যই রাজনৈতিক অঙ্গনে বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করবে। যদি যথাযথ তদন্ত ও বিচার না হয়, তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভিযান নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। বিএনপির অনেক নেতাকর্মী মনে করছেন, দলটিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, দুর্নীতির বিরুদ্ধে এটি কেবল প্রথম ধাপ, আরও অভিযান আসছে। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন, দেশের ভবিষ্যতের জন্য কোন দল ক্ষমতায় আসা উচিত? দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কারা সত্যি কার্যকর ভূমিকা রাখবে? দর্শকদের উদ্দেশ্যে বার্তা। দর্শক, এতক্ষণ আপনারা বিস্তারিত সংবাদ শুনলেন। এখন চলুন সত্যটা জানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাবাহিনী এক নজিরবিহীন অভিযানে প্রায় ৭০০ কোটি টাকা এবং ১০০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে নিউজটি ভুয়া ও ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গুজব ছড়ানো হয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক প্রতিহিংসা মাত্র। এই ভিত্তিহীন নিউজটি সাকিব স্কয়ার ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে, যার কোনো সঠিক প্রমাণ নাই। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও বড় বড় খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব।
লাইক ও শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও সত্যিকারের সংবাদ জানতে পারেন। আমরা প্রতিদিনই আপনাদের সামনে তুলে ধরছি সর্বশেষ ও সবচেয়ে নির্ভরযোগ্য খবর, তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে।